কদম বুচি করো না, মাথা নেমে যাবে, কি হয়ে যাবে, আল্লাহ এটা শিরক হয়ে যাবে। এটা নি শিরক। ওযু কই, নিয়ত কই, ফাতিহা সূরা কই, কোরআন তেলাওয়াত কই, রুকু কই, সিজদা কই। আমার আল্লাহর সিজদা এত সোজা, মায়ের কদমে চুমু খেয়েছি সিজদা হয়ে গেছে। হাসি পায় এগুলো শুনে। আপনাদের আকলের মধ্যে পর্দা পড়ছে আর কিছু না। তাহলে মাটি কোবাইতে যায় না, মাটির সিজদা হয়ে যেতেছে। একজন আসছিল হযরত আবেদ শাহ আল মাদানির কাছে, আমার দাদা মুর্শিদের কাছে, যে হুজুর কদম বুচি করা কি জায়েজ আছে কি নাই, কদমের মধ্যে চুমু খাওয়া। এখন সৌদির মধ্যে সব শায়েখরা, এক শায়েখ আরেক শায়েখ, ওই দিন দেখলাম মোহাম্মদ বিন সালমান, সে তার শায়েখ মনে বড় হয়তো বা চাচা টাচা লাগে সৌদি আরবে, কদমে চুমু খাইতেছে, পায়ে চুমু খাইতেছে। আর্মি অফিসাররা সৌদি গভর্নমেন্টের ওখানে এখনো কদম চুমু খায়, মায়ের কদমে, পায়ে বাবার কদমে চুমু খায়। মা বাবাকে সর্বোচ্চ সম্মানে রাখে, কারণ এই সম্মানটা আমার নবী শিখিয়েছেন। এর আগে তো আইএমএ জাহেলি যুগের মধ্যে ছেলে তার মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো অনেক অন্য পরপুরুষের কাছে। বাবা তার মেয়েকে জীবন্ত পুঁতে দিত। মা বাবার হুকুক, সন্তানের হুকুক, মুমিন বান্দাকে ইনসানিয়াত ইমানিয়াতের যে দৌলত দিয়েছেন, সেটা আমার নবী মুস্তাফা। এই রাসূলকে না পেলে তো তুমি বান্দা কিছুই পাইতা না। গর্দবের দলেরা, বদবখত, নাদান, জীবনও কখনো তাদের কপালে জান্নাত লেখা নাই। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে, তাদের মউত আবু লাহাব, আবু জাহেল থেকেও খারাপ।